আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। তো আবারও বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর মানে আইটি পদের সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে ১৬তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা হচ্ছে ৯,৩০০ টাকা। এটা হচ্ছে শুরুতে বেসিক বেতন এবং ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়ে ২২,৪৯০ টাকা পর্যন্ত যাবে এবং সাথে সব ধরনের বাতাদি প্রাপ্য হবেন। তারপর হচ্ছে পদসংখ্যা হচ্ছে ২৬টি, কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা, তো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস লাগবে। তারপর হচ্ছে কম্পিউটার বা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স লাগবে। আর যারা কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি নিয়ে অনার্স বা স্নাতক কমপ্লিট করেছেন তাদের জন্য এই কোর্সগুলো দরকার হবে না। তারপর হচ্ছে বয়স ১-১-২০২৬ তারিখ অনুযায়ী সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে ২১ থেকে ৩২ বছর হতে হবে। তো যাদের বয়স ১-১-২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর পর্যন্ত আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় হচ্ছে ২১/৬/২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ ও সময় হচ্ছে ২৪/৬/২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট। তো আপনাদেরকে ২১/৬/২০২৬ তারিখের মধ্যেই কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে এবং ২৪/৬/২০২৬ তারিখের মধ্যে কিন্তু টাকা জমা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য টাকা হচ্ছে ২০০ টাকা। আবেদনের সময় বাংলা কিওয়ারের মাধ্যমে টাকাটা প্রদান করতে হবে। তারপর এখানে শিক্ষা মন্ত্রণালয়ের ২-৩-২০১০ প্রজ্ঞাপন নং এত অনুযায়ী এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের একটা গ্রেডিং সিস্টেম দেওয়া আছে। তো যাদের জিপিএ 3.00 বা এর চেয়ে বেশি এবং 5.00 এর চেয়ে কম তারা হচ্ছে প্রথম শ্রেণী, এবং যাদের জিপিএ 2.00 থেকে 3.00 এর মধ্যে তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর যাদের জিপিএ 1.00 থেকে 2.00 এর মধ্যে তারা হচ্ছে তৃতীয় বিভাগ। তো অনার্সের ক্ষেত্রে যাদের জিপিএ 3.00 বা তার চেয়ে বেশি, এটা হচ্ছে 4 স্কেলে, তো তারা হচ্ছে প্রথম শ্রেণী বা হচ্ছে বিভাগ। এবং যাদের জিপিএ হচ্ছে 2.25 বা তার চেয়ে বেশি কিন্তু 3.00 এর চেয়ে কম তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ। এবং যাদের জিপিএ 1.65 থেকে 2.25 এর কম, মানে যাদের জিপিএ 1.65 থেকে 2.25 এর মধ্যে তারা হচ্ছে তৃতীয় বিভাগ। তো 5 স্কেলে যদি বলি তাহলে হচ্ছে 3.75 বা তার চেয়ে বেশি পেলে হচ্ছে প্রথম শ্রেণী। তারপর হচ্ছে 2.813 বা এর চেয়ে বেশি কিন্তু 3.75 এর কম হলে দ্বিতীয় বিভাগ। 2.063 বা তার চেয়ে বেশি কিন্তু 2.813 এর কম হলে হচ্ছে তৃতীয় বিভাগ। তো আগ্রহ প্রার্থীদেরকে আগামী 14/৫/২০২৬ তারিখ হতে ২১/৬/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.organize.vda অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাহলে আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো ঢুকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ২১/৬/২০২৬ তারিখ বা তৎপূর্ব যাদের স্নাতক বা সমমান ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে এবং ৬ মাস মেয়াদি ডিপ্লোমা বা ট্রেড কোর্স, শর্ট কোর্সে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন হবেন তারা আবেদনের যোগ্য হবেন। তো আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী recruitment.bb.organize.video ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে কিভাবে আবেদন করতে হবে সব কিছু কিন্তু নিচে দেওয়া আছে।
তো অনলাইনে আবেদন করার সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড সম্মিলিত একটি পেমেন্ট পেজ পাবেন। মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা কিউআর সাপোর্ট করে এরও ব্যাংক বা এমএফএস এর মাধ্যমে বাংলা কিউআর কোড স্ক্যান করে 200 টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। তো কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে পরবর্তী আমি একটি ভিডিও নিয়ে আসব। তো পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি এনজিও ব্যাংক সব কিছুর চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।